হাতাহাতি শুরু করে, পরে এক পর্যায়ে উনি আমার সাথে খারাপ কাজ করে, যাতে বাচ্চা না হয় এই জন্য ওষুধ খাওয়ায়। অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে, অনেক স্বপ্ন ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আদরের সন্তানদেরকে মাদ্রাসামুখী করে তোলার লক্ষ্য একটাই, তারা রব ও খোদাকে চিনবে এবং জান্নাত জাহান্নামের পথটা তারা চিনবে। ঠিক এমন জায়গায় বর্তমান বাংলাদেশের মহিলা মাদ্রাসাগুলো যেন এক পতিতালয়ে পরিণত হয়েছে, যেখানে কোনো শিক্ষার্থীরাই তাদের হুজুরদের কাছে কোনোভাবেই নিরাপদ নয়। কিছুদিন পূর্বেও আমার এই চ্যানেলে বিশেষ কিছু রিপোর্ট তদন্ত ছিল, তারপরে আজকে একটি যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তা এক ইতিহাস রচিত মাদ্রাসা নাকি এটা পতিতালয়। আসুন বিস্তারিত আমরা জানবো সরাসরি সেই মেয়েদের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এক দর্শক আসুন স্ক্রিনে। হাতাহাতি শুরু করে, পরে এক পর্যায়ে উনি আমার সাথে খারাপ কাজ করে, যাতে বাচ্চা না হয় এই জন্য ওষুধ খাওয়ায়। আমরা ঝামেলা করবো কেন? আমরা পুলিশকে এখন ফোন দিব। আচ্ছা ঠিক আছে দেন। রাজধানীর মিরপুরের সেকশন 12 পল্লবী এলাকার ফাতেমা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী। রাজ্জাক হুজুর আছেন? জি না, উনি নাই। জি না। অভিযোগের সত্যতা জানতে মিরপুরের সেকশন 12 এর 8 নম্বর রোডের মাদ্রাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। খোঁজ নিয়ে জানা যায় ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হুমকি দেন আব্দুর রাজ্জাকের স্ত্রী। এখানে যে একটা ঘটনা ঘটেছে, একটা মামলা হয়েছে, এটা এই বিষয়ে জানেন নাকি কিছু? না, আমি কিছু জানি না। আপনি এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেন। পুলিশের কাছে যাব, কিন্তু মানুষ শোনেন, কারো বিরুদ্ধে অভিযোগ যে কেউ দিতেই পারে, তাই না? জি জি। মিথ্যা অভিযোগও দিতে পারে, ব্যক্তি শত্রুতাও দিতে পারে, এটা যাচাই করে আমাদের দায়িত্ব। দয়া করে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ঝামেলা করেন না। আমরা ঝামেলা করবো কেন? আমরা কি? আমি পুলিশকে এখন ফোন দিব। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা আপনি পুলিশকে ফোন দেন। আপনি ওদিকে আপনি থানায় যান, থানায় যা ঝামেলা করেন, এখানে কোনো কেউ নাই। বাংলা ভিশনের হাতে একটি ভিডিও এসেছে, সেখানে রাজ্জাকের চাচাতো ভাইকে বলতে শোনা যায় এর আগেও জাল টাকার মামলায় জেল খেটেছেন রাজ্জাক। জাল টাকার ব্যবসা করতে কে? আব্দুর রাজ্জাক ধরা খাইছিল, জেল খাটছে। জেল খাটছে? কয় বছর জেল খাটছে? 1 বছর কাটছে না, 1-2 বছর কাটছে জেল। তুমি জাল টাকা নিয়ে ব্যবসা করছো, আপনি জানেন? ও আমি জানি কেমনে মানুষে কইছে, বুঝলেন? আমাকে ওই মেম্বার আছে তো, বর্তমান মেম্বার কইছে। ভুক্তভোগী জানান সপ্তম শ্রেণীতে পড়ার পাশাপাশি তিনি একজন হাফেজা। অভিযুক্ত প্রিন্সিপাল মেয়েটির বাবাকে বলে আরবি পড়ানোর জন্য নিয়োগ দেন সেই মাদ্রাসায়। এর কয়েকদিন পর থেকে শুরু হয় নানা কৌশলে হয়রানির চেষ্টা। আমার কথা ওনাকে আগেই বলছিল যে আমার মেয়ে হাফেজা, এখন মাদ্রাসায় 7-এ পড়ে। তো উনি বলছে যে যেহেতু আপনার মেয়ে হাফেজা, তাহলে আপনি আপনার মেয়েকে আমার মাদ্রাসায় কোরআনে শিক্ষিকা দেন। আমার আব্বু আমাকে দিতে চায় নাই যে আমার পড়াশোনার ক্ষতি হবে, এই জন্য দিতে চাই না, কিন্তু উনি প্রায় সময় আমার আব্বুরে অনুরোধ করতো, যার কারণে আমার আব্বু আমাকে ওইখানে দেয়। তারপরে উনি আমাকে বিভিন্ন সময় একা ডাকার পর প্রস্তাব দিত, প্রেমের প্রস্তাব দিত। আমি আব্বুরে বলতে চাইছি, কিন্তু আব্বুরে বলি নাই, উনি ওখানকার শিক্ষক। তো ওনার আমার আব্বুর শুনতে খারাপ লাগবে কিংবা কষ্ট পাবে, এই জন্য আমি আর বলি নাই। আমি আমার আব্বুর অজান্তেই গোপনে একটা রিজাইন লেটার দিই। তো উনি রিজাইন লেটার দেখার পর উনি গত 24 তারিখে আমি 3টার সময় কোচিংয়ে যাই মাদ্রাসায়। তো যাওয়ার পর উনি সব অন্য ম্যাডাম পরে ছাত্রীদেরকে নিচে পাঠায় দেয়। দেওয়ার পর উনি বললো যে আমিও ওনাদের সাথে যাইতে চাইছি, কিন্তু উনি আমাকে আটকে দিয়ে বললো যে আপনি এই ডোনারদের নাম লেখেন বানান বই। তো আমি লেখা শুরু করবো, এই সময় উনি আমার সাথে আয়েশা হাতাহাতি শুরু করে, পরে এক পর্যায়ে উনি আমার সাথে খারাপ কাজ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা এসে মাদ্রাসা বন্ধ করে দিলেও পরে বাড়ির মালিকের সহযোগিতায় চলছে বলে অভিযোগ করেন অনেকেই। প্রত্যক্ষদর্শী মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায় মাদ্রাসাতে প্রিন্সিপাল, ঠিক আছে, এই তার সাথে নাকি একটা মেয়ের সাথে ইয়ে হয়েছে আর কি। সঠিক আমি পুরাটা আমি সাজায় কইতে পারবো না। এই জায়গায় একটা বাচ্চা দিয়ে গেছে, বাচ্চা দর্শন হয়েছে। পরে আমরা ভাবছি যে ওই হুজুরই মনে হয় বাচ্চা দর্শন করছে, যে হুজুরে মারতে গেছে। পরে ভিতরে থেকে দাঁড়ায় থাকার পরে শুনি যে ওই হুজুরের মেয়ে, হ্যাঁ, যে ওনার মেয়ের সাথে এই কাম হয়েছে, আবার হুজুরের বউ ওনারে মারতে গেছে। আমাদের ওইখানের হুজুর কান্নাকাটি করতেছে, ওনার মেয়েকে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে, যিনি প্রিন্সিপাল, উনি বলে ধর্ষণ করছে। তো এরকম আমরা তো শোনার পরে আমরা প্রত্যেক বাসা সব রুম চেক দিছি, উনি নাই। ওনারে ফোন দেওয়া হয়েছে, উনি ফোনও ধরে না, ঠিক আছে, ফোন উনি এইখানে নাই। উনি 3-4টা বিয়ে করছে, হ্যাঁ, বিয়ে করে মাদ্রাসা উনি খুলে
মেয়ের প্রতি মানে মেয়েদেরকে এরকম এর আগেও শুনছি যে আরো 4টা না 5টা বিয়ে করছে, এই মেয়েদের এরকম মনে করেন প্রতিফলন দিয়ে এই হুজুর এরকম করছে। এখন প্রায় ওনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার প্রতিবেশীরা চান এই ঘটনায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান সেই শিক্ষক। তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আপনারা এটা তদন্ত করে দেখেন, যদি উনি দোষী সাব্যস্ত হয়ে থাকে ওনাকে বিচার করা উচিত, আইনে আয়ত্তে আনা উচিত ওনাকে। সবাই জানে, এলাকাবাসী সবাই দেখছে, এই যে চাচাও জানে, আশপাশের মহিলারা মানে সবাই ঘৃণা করছে, মানে যে যারা ছিল এটার ভিতরে সবাইকে ঘৃণা করছে, কেন এরা সবাই সাপোর্ট দিতেছে। অন্যায়কে যে সাপোর্ট দিবে ভাই, আমরা চাই যে এলাকাবাসী মিলে ওরা সরাই দিয়ে জায়গা থেকে, নাহলে আইনের অধিকার মানে তো ল দরকার। এদিকে লোকলজ্জার কারণে কথা বলতেও ভয় পান ভুক্তভোগীর বাবা, অন্যদিকে মামলা তুলে নিতে দেয়া হচ্ছে নানা হুমকি। তবু মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চান তিনি। ওনার বয়স 47 বছর, একসাথে ছিলাম এবং ওনার একে একে 6টা বিয়ে করছে। এই যে 6টা বিয়ে করার পরে আমার একটা ছোট মেয়ে ক্লাস 7 পরে যেভাবে আমার মেয়ের এভাবে দর্শন করছে, মুক্তিবিদ নিয়েছে, আমি এটা আইনগতভাবে বিচার চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি ওনাকে ধরে দেওয়ার জন্য। উনি আবার আবুশ করার জন্য আমার কাছে লোক পাঠায়, ওনার ওয়াইফে ফোন দিয়েছিল আমার বাসায় যাওয়ার জন্য, অনেক চেষ্টা করছে আবুশ করার জন্য। আমি আবুশ না হইলে মানুষ দিয়া আমাকে হুমকি তুমকি দেয়। আমার কথাগুলো প্রশাসনের লোকগুলি শুনে ওই আব্দুর রাজ্জাক মোল্লা ওনাকে ধরে দিয়ে জেল হাজতে পাঠায় দিয়ে যেন আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। এ ঘটনায় পল্লবী থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এরই মধ্যে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এই মামলার ঘটনার পরে এখানে একটা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং ভিকটিমের ফরেন্সিক করাই এবং এই মামলার যে যার নামে আসামি তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অত্যাধিক গ্রেপ্তার হয় না, কিন্তু তাকে গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান পরিচালিত হচ্ছে। আশা করছি অতি সত্বর তাকে গ্রেপ্তার করতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুধুমাত্র মহিলা মাদ্রাসায় যে এরকম ঘটনা ঘটছে তা নয়, বরং পুরা দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং রক্ষকই বড় ধরনের ভক্ষম হিসেবে গড়ে উঠেছে। ঠিক এমন পরিস্থিতি থেকে বাংলাদেশ কি আদৌ বাঁচতে পারবে? আসুন আজকে সর্বশেষ শরীয়তপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম হচ্ছে। আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো রিপোর্টে। অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে, অনেক স্বপ্ন ছিল। আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না, কিন্তু অন্তর্যামী জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল নাকি ছলনা ছিল নাকি কোনো লোভে গিয়েছে, না তোমার শরীরের লোভে গিয়েছে, না আমি জানি না তোমার কত টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সা লোভে গিয়েছে, না তোমার স্বামীর টাকা পয়সা লোভে গিয়েছে, একমাত্র আল্লাহই জানেন। যাই হোক, কারো জানাই আমার কাছে মুখ্য ছিল না, কিন্তু তোমার মতে আমি স্বার্থবাজ, লোভী, চরম অসৎ, ভণ্ড, প্রতারক একজন। তুমি সেরকম সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছ। প্রতিবাদ কি করব? এগুলো প্রতিবাদ কি করা যায়? যেখানে বিশ্বাস নেই, যেখানে তার প্রেমিক সম্পর্কে প্রেমিকার এই ধরনের ধারণা, এই ধরনের মানসিকতা, সেখানে প্রতিবাদ করতে গেলে আরো বেশি হেনস্থার শিকার হব, আমি আরো বেশি অপমানিত হব। আমি নিশ্চিত আমার তো আসলে কিছুই নেই, না আছে এখন টাকা, না আছে ক্ষমতা, না আছে সে তারুণ্য, কিছুই নেই আমার। তোমার অফুরন্ত যৌবন,
তোমার অনেক রূপ, অনেক টাকা পয়সা, তোমার যেমন আছে, তোমার বাবা মার আছে, তোমার স্বামীর আছে, তোমার আত্মীয় স্বজনের আছে, তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু যারা তোমার সকল সমস্যা দূর করতে চায়, যারা তোমার শারীরিক চাহিদা সহ সকল চাহিদা মেটানোর জন্য প্রস্তুত। তুমি চাইলে যেদিকে হাত বাড়াও তুমি অগণিত পুরুষ পাবে। তুমি চাইলে নেশা করতে পারো, চাইলে সিগারেট খেতে পারো, চাইলে ড্রাগস নিতে পারো, যেগুলো আমার খুবই অপছন্দের ছিল। আমার বারংবার নিষেধ সত্ত্বেও তুমি সেগুলো করেছো। সেখান থেকে বোঝা যায় আমার ব্যাপারে তুমি কতটা কেয়ারিং। এনিওয়ে, এসব কথা আর বলবো না। তুমি যেহেতু আমাকে ছেড়েই দিয়েছো, নতুন পুরুষ পেয়েছো, আমি জানি না সে কতটা কোয়ালিফাইড। হ্যাঁ, পৃথিবীর অধিকাংশ পুরুষই আমার চেয়ে বেশি কোয়ালিফাইড, এটা আমি মানি। তুমি কিসের টানে আমার কাছে থাকবে? ঠিকই আছে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, খুব একটা ভুল তুমি করোনি। তবে একটা কথা মনে রেখো, উপরওয়ালা সাক্ষী, আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি, কখনোই না। সময় চাওয়াটা যদি প্রতারণা হয় তাহলে এর চাইতে বেশি দুঃখের আর কিছুই থাকবে না আমার কাছে। আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না, কখনোই না। আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব। এখন থেকে সেটা শুরু হবে। আমিও দেখব কতটা অধপতন আমার হতে পারে। পৃথিবীর আর কেউ না জানলেও তুমি জেনে রেখো, আমি যা কিছু করছি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।